শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সমস্ত ফ্যামিলিকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো তনয় আনন্দী অফিসিয়াল। আজকে লাল শাক দিয়ে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। ভীষণ লোভনীয় এবং খুব চটজলদি করে নেওয়া যায় এই লাল শাকের রেসিপিটা। আজকে এই রেসিপির মধ্যে একটু সামান্য হালকা একটা টুইস্ট আছে। কি বলো তো? দেখে আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা। চলো আজকের রেসিপি শুরু করা যাক। এর জন্য এখানে আমাদের নিয়েছি দেখো 2 আঁটি লাল শাক, যেটাকে খুব ভালো করে বেছে নিতে হবে। এবং আমরা এখানে বাছার সময় গোড়ার যে সাইডটা সেটাকে কিন্তু আমরা ফেলে দেবো, শুধু পাতার দিয়ে আগার যে ডান্ডাটা সেটাই শুধু আমরা নেব। দেখো এইভাবে ভালো করে ধুয়ে আমাদেরকে কুচিয়ে নিতে হবে। তোমরা যদি চাও তোমরা ছুরির সাহায্যেও কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিতে পারো। দেখো একদম ঝিরিঝিরি করে এইভাবে কুচে নিয়েছি। শাক কিন্তু ধুয়ে তারপর কাটতে হবে, আগে এরকম কুচিয়ে নিয়ে ধুও না, অনেক সময় এর ভেতরে মাটি থেকে থাকে সেই কারণে। এবার একটা কড়াই বসিয়ে নিতে হবে। সেই কড়াইয়ের মধ্যে কিছুই দেবো না, এই লাল শাকগুলোকে আমরা ঢেলে দেবো এইভাবে। দেখো পুরো লাল শাক যেটা ছিল সেটাকে এইভাবে পুরোটাই দিয়ে দিতে হবে। লাল শাকের ভেতর দিয়ে প্রচুর পরিমাণে জল বেরানোর জন্য এটা নেতিয়ে একদম অল্প হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাস মিডিয়াম টু লোতে রেখে দেবো। দেখো এখানে শাক কতটা ছিল আর কতটা কোয়ান্টিটিতে এসে দাঁড়িয়েছে। ঠিক এই পর্যায়েতে শাক কিন্তু মজে যাবে। দেখো যখন এইভাবে মজিয়ে করবে তার স্বাদ কিন্তু হবে আলাদা, আর যদি তুমি একবারে ফোড়ন দিয়ে করো তার স্বাদ হবে আর এক রকম। চলো এবার এটাকে বাটিতে একটা নামিয়ে নেওয়ার পালা। কি সুন্দর লাগছে না দেখতে? কালারটাই কত সুন্দর লাল শাকের। এবার একটা কড়াই বসিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হলে দেবো শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কাকে খুব ভালো করে একটু পুড়িয়ে নিয়েছি। এবার এই দুটোকে তুলে আলাদা করে রাখলাম। এবার এর মধ্যে দিলাম কিছুটা কালো জিরে, দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হালকা একটু রং ধরলেই যথেষ্ট, খুব বেশি গাঢ় করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর তোমাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা যারা ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে। দিয়ে দিলাম অল্প একটু পোস্ত তেলের মধ্যে। এইবার পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এটাকে মিডিয়াম টু হাইতে রাখলেই যথেষ্ট। এবার এর মধ্যে দিয়ে দেবো বেছে রাখা কিছু চিংড়ি মাছ। লাল শাকে কিন্তু চিংড়ি মাছ ভীষণ ভালো লাগে, তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। এত সুন্দর একটা রান্না, ছোট্ট রান্না কিন্তু খুব লোভনীয় এবং স্বাদপূর্ণ রান্না। এবার এটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে আগেও চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখতে পারো। দিলাম অল্প একটু নুন আর দিলাম অল্প একটু হলুদ, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার সেই মজে যাওয়া শাকটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হবে। এতে মশলা এবং এই শাকের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, আর শাকটার মধ্যে একটা তেল তেলে ব্যাপার থাকবে। যদি এটা তুমি এক ফোড়নে করো তাহলে কিন্তু সেই জিনিসটার হবে না। দেখো দিলাম এখানে কিছু চীনাবাদাম ভেজে রাখা ছিল, সেইগুলোকে একটু ক্রাশ করে ভেতরে দিয়ে দিলাম। মুখে চিংড়ি মাছ বাদাম পড়লে তবেই তো ভালো লাগবে, তাই না? দেখো ভালো করে এইভাবে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাইতে রেখে। লাল শাক আমাদের অত্যন্ত প্রিয় একটা খাবার। দিলাম অল্প একটু চিনি, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। শাক জাতীয় রান্না খুব ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে মন্দও যায় না, তাই না? তোমরা তোমাদের পছন্দ মতন এখানে দিতে পারো। দেখো আবারও খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এভাবে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সেই যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে ভালো করে এভাবে হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দিতে হবে। এটা কিন্তু এই রান্নার একটা ছোট্ট টিপস, করে দেখো, খুব ভালো লাগে খেতে। এবার দেখো এটাকে তুলে নেওয়ার পালা। নিলাম একটা স্টিলের প্লেট, যার মধ্যে এটাকে এইভাবে নামিয়ে দিলাম, কারণ আমাদের ভাজা সম্পূর্ণ রেডি। এটাকে শুধু সার্ভ করে গরম ভাতে প্রথম পাতে লাল শাক ভাজাটা পড়লেই শুধু খাওয়ার অপেক্ষা। ভালো লাগলো?
চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো। ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিলাম পোস্ত। কি ভালো লাগছে না দেখতে? অসাধারণ। চিংড়ি মাছও উকি মারছে লাল শাক দিয়ে। খুব সুন্দর একটা রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করো আর কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলো? সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো প্রত্যেককে। ওপর থেকে আরেকটা শুকনো লঙ্কা দিয়ে এইভাবে ডেকোরেশন করলেই একদম রেডি চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপির সাথে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।